ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আজ অনেকদিন হলো আপনাদের যে শত্রু তার যে নীরবে আপনার বারবার ক্ষতি করেছে, মানে যে থার্ড পার্টি, যেই শত্রুটি আপনার নীরবে অনেকবার বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতি করেছে, সেই ব্যক্তিটি কি আবার কোনো ক্ষতি করেছে কি না চলুন জেনে নেওয়া যাক। কারণ অনেক দিনই হলো আপনাদের এই শত্রুর বিষয়ে কোনো খবর নেওয়া হলো না। তো চলুন জেনে নেওয়া যাক এই থার্ড পার্টির এখন কি অবস্থা, কি করছে, এখন আপনার আবার কোনো ক্ষতি করেছে কি না, ক্ষতি না থেকে বিরত হয়ে গেছেন, চলুন জেনে নেওয়া যাক। আর সবসময় বলে রাখি, আপনারা কিন্তু মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন, নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং, তাই সময়সূচি, জাত, ধর্ম কোনো কিছু গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্ট হয়। এনার্জি কানেক্ট দুটি ধাপে হয়। এক হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার সাথে এনার্জি কানেক্ট করছেন। দ্বিতীয়ত, আপনি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে পুরোটা দেখছেন। এর ফলে কিন্তু আপনার এনার্জি কিন্তু কানেক্ট থাকে, মানে বজায় থাকে, যার ফলে কিন্তু আপনি আপনার সাথে মিলে যেতেও পারে। কারণ এমন নেই যে তাদের সাথে একটু মিললে না, মিলেছে, হয়তো পরবর্তীকালে মিলবে, যে হয়তো যাদের এখন মিলছে না হয়তো তাদের ভবিষ্যতে হবে, তার আগামটা জানিয়ে দিয়েছে ইউনিভার্স, এরকম হতে পারে। বা অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, সেটাও জানিয়ে দিচ্ছে ইউনিভার্স। তো চলুন, আশা করি বেশিরভাগ প্রেজেন্ট আর ফিউচার নিয়েই থাকে, পাস্ট তো পাস্ট চলে যায়। চলুন শুরু করা যাক। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। সবাই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে রিডিংটা দেখা শুরু করুন। ফার্স্টে জেনে নেওয়া যাক আপনার যে থার্ড পার্টি যে নীরবে আপনার ক্ষতি করেছে, সে এখন আপনার কোনো উপর ক্ষতি করার চেষ্টা করেছে কিনা। আপনার সেই গোপন সত্যি যে আপনার নীরবে বারবার ক্ষতি করেছে, সে কি আবার ক্ষতি করেছে, ইয়েস অর নো। চলুন জেনে নেওয়া যাক। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না এবং ভিডিওটা কিন্তু স্কিপ করবেন। ক্ষতি করার চেষ্টা করেছে, হ্যাঁ করেছিল, যেটা কিছুটা বজায় ছিল, তারপর করতে পারেনি এবং মাঝে কিন্তু আপনার ক্ষতি করেছিল বা করবে। আপনার কিছুদিন আগে ক্ষতি করতে পারেননি, কিন্তু এবার হয়তো করতে পারবে। আপনার ক্ষতিটা করতে কিন্তু পারবে, কিন্তু আপনি যদি ইউনিভার্সের মেসেজ ফলো করেন তাহলে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি যদি ইউনিভার্সের কথা মেনে ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখেন, অবশ্যই ইউনিভার্স আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। চলুন এবার জেনে নেওয়া যাক থার্ড পার্টি আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা প্রথমে সফল হয়েছে। ওকে, ইউনিভার্সের মেসেজ তো গ্রহণ করা যাক। আমার কোশ্চেন ছিল যে আপনার যে ক্ষতি করেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা পরবর্তীকালে হবে না, কিন্তু তার আগে সেই না যাতে হয় সেটার তো ব্যবস্থা নিতে হবে না, ঠিক আছে। আপনার কেউ পিছু টানছে, আপনার কারোর জন্য পিছু টানের জন্য না আপনি এগোতে পারছেন না, আপনি আপনার লাইফে সেই গোলটা অ্যাচিভ করতে পারছেন না, সেই জয়টা আপনি পাচ্ছেন না। আপনি কারোর না কারোর ডাককে কিন্তু উপেক্ষা করছেন, কিন্তু পুরোপুরি মন থেকে উপেক্ষা করতে পারেননি, তাই জন্য তার ডাকেও নিজেকে মানে দুই দিকের মধ্যে কনফিউজ আপনি করে যাচ্ছেন।
আপনি কোনো একটা কারণে মন থেকে ভেঙে পড়েছেন, মনের অবস্থা কিন্তু আপনার খারাপ, ঠিক আছে। আর যদি লাভ রিলেশন বলি, এসবের ক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি যে ক্ষতি করার চেষ্টা করছে সেটা কিন্তু একমাত্র তান্ত্রিক বিদ্যা দ্বারাই যেইভাবে রোগটা হয়েছে সেভাবেই তো তার অ্যান্টিডোটটা দেওয়া হয় যাতে অবসানটা হয়, ঠিক আছে। তাই জন্য চেষ্টা করবেন আপনি কোনো ভালো তান্ত্রিকের কাছে যান, ঠিক আছে। তার কাছ থেকে আপনার যে প্রবলেম সেটা জানান এবং সলভ করার চেষ্টা করুন, ঠিক। কারণ এরপর কী হবে কে জানে। আপনি যদি ইউনিভার্সের কথা শুনে ধৈর্য ধরে শান্তভাবে কাজটা করতে থাকেন, অবশ্যই আপনি আপনার নর্মাল লাইফে ফিরে আসবেন, আপনি সাধারণ জীবনের মধ্যে ফিরে আসবেন। তাই জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার এবারে কোশ্চেন যে এরপর থেকে কি আপনার থার্ড পার্টি যে আপনার শত্রু যে ক্ষতি করার চেষ্টা করছে, তখন থেকে বারবার আপনারা সমস্ত কাজ ফেলে কিন্তু তার সাহায্য করছেন, কিন্তু সে ঘুরিয়ে উল্টো সাহায্য করছে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে। সেই মানুষটি আবার করবে কিনা চলুন জেনে নেওয়া যাক। সেই মানুষটি এই কাজ থেকে বিরত থেকেছে কিনা, কোনো দ্বন্দ্বের মধ্যে আছে, দ্বন্দ্বের মধ্যে কারণে সে কিন্তু কনফিউজ যে এইভাবে আপনাদের কষ্ট দিয়ে কি সত্যি লাভ হচ্ছে কিনা। কারণ সে কনফিউজ, সে জানে যে এগুলোতে শুধু আনন্দ পাওয়া ছাড়া আর কোনো কিছু নেই। আপনার শত্রু আপনার থেকে বিরত নেবেন, এবার কেউ শীঘ্র বিরত নেবেন, যে চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র যেটা যে করেছে সেটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন, ঠিক আছে। মুক্তি পাওয়ার চেষ্টা করলে অবশ্যই সব কিছু হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, বাই।